আসসালামু আলাইকুম। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড BGFCL অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে অনুষ্ঠিত এক্সামের ম্যাথ অংশের সলিউশন দেখার জন্য আমন্ত্রণ। লেটস গেট স্টার্টেড। Question number 1. If m and n are whole numbers such that m to the power n equal to 121, what is the value of m minus 1 to the power n plus 1? So m to the power n is given 121. So 121 পাওয়ারের মাধ্যমে লিখলে দুভাবে হতে পারে, এক হতে পারে 121 to the power 1 অথবা 11 স্কোয়ার 121। এখন যদি প্রথম কেস আমরা কল্পনা করি তাহলে এখান থেকে যদি আমরা m-1 তার মানে এখানে m হচ্ছে 121, তাহলে m-1 যেটা সেটা হচ্ছে 121 minus 1 and to the power n plus 1 মানে 1 plus 1 which is 120 স্কোয়ার। 120 এর স্কোয়ার অ্যান্সার অপশনে নেই, বাট যদি এখান থেকে খেয়াল করে দেখি 11 এর স্কোয়ার তাহলে m-1 মানে 11 minus 1 to the power n plus 1 মানে 2 plus 1 which is 10 to the power 3, 10 এর কিউব, 10 cubed is 1000। so 1000 যেহেতু অ্যান্সার অপশনে আছে তাহলে এটাই হবে অ্যান্সার অপশন এ। Question number 2. If 65% of x equal to 13% of y, then find the value of x if y equal to 2000. 65% of x equal to 13% of y. তো দুই পাশেই যেহেতু অফ আছে, পার্সেন্টেজ আছে, আমরা অ্যাভয়েড করতে পারি। তার মানে x ইকুয়াল টু হয়ে যাবে তাহলে 13 ইন্টু y ডিভাইডেড বাই 65, কিন্তু y এর ভ্যালু দেওয়া আছে 2000, তাহলে যদি 2000 আমরা বসিয়ে দেই তাহলে এটা সলভ করলে পাওয়া যাবে এখানে 13 65 এর মধ্যে 5 বার, 2000 এর মধ্যে 5 দিয়ে ভাগ করলে 400, সো 400 হবে অ্যান্সার, অপশন ইজ সি। Question number 3. Which of the following numbers is divisible by 3? 3 দ্বারা ডিভিজিবিলিটি রুল হচ্ছে ডিজিট সাম চেক করা। তো ডিজিট সাম কোন একটা নাম্বারের ডিজিট সাম যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে পূর্ণ সংখ্যাটাই 3 দ্বারা ভাগ যাবে। ডিজিট সাম মানে হচ্ছে যে নাম্বারটা যে ডিজিট দ্বারা গঠিত সেই ডিজিটগুলোর যোগফল। আমরা অপশন এ তে যদি খেয়াল করি 1 + 7 is 8, 8 + 7 is 15, ডিজিট সাম 15 মানে হচ্ছে যে 3 দ্বারা ভাগ যায়, তাহলে এই নাম্বারটাই 3 দ্বারা ভাগ যাবে। Question number 4. By selling a book at 600 taka, Salim makes a profit of 25%. What was the cost of the book in taka? 600 টাকা যেটা সেটা তার সেলিং প্রাইস SP এবং এখানে সে 25% প্রফিট করেছে। তাহলে 25% প্রফিটে আমরা জানি যে at 25% প্রফিট CP এবং SP রেশিওটা হচ্ছে যদি 25% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে যে 1/5, তাহলে CP is to SP হবে 25% মানে 1/4, 1/4 মানে 4 এ 1 টাকা প্রফিট, অর্থাৎ 4 টাকা যদি কস্ট প্রাইস হয় 1 টাকা বেড়ে 5 টাকা হচ্ছে সেল প্রাইস, সো এটা রেশিও হবে 4:5। এখন আমাদের সেল প্রাইস যেটা 5 রেশিও যেটা সেটা দেওয়া আছে 600 আর কস্ট প্রাইস 4 রেশিওটা কত বের করতে হবে। 5 ইজ ইকুইভ্যালেন্ট টু 600, তাহলে এখানে 5 12 60 120 গুণ, তাহলে 4 ইউনিট সেটা কত জানতে চাওয়া, তাহলে 4ও হয়ে যাবে 120 টাইমস হয়ে 120 টাইমস হয়ে 4 12 48, 480 will be the answer. Option is A. Question number 5. A cement mixture is composed of 3 elements. By weight, 1/3 of the mixture is sand, 3/5 of the is water, and the remaining 12 pounds of the mixture is gravel. What is the weight of the entire mixture in pounds? তো আমরা x ধরে করতে পারি, ইকুয়েশন করে করতে পারি, অথবা ফ্র্যাকশন ভ্যালু থেকে আমরা ডিনোমিনেটর এলসিএম ধরে করতে পারি। এখানে 1/3 পার্ট একটা স্যান্ড আছে, 3/5 পার্ট হচ্ছে ওয়াটার আছে, ডিনোমিনেটর 3 এবং 5 আছে, তা 3 এবং 5 এর এলসিএম 15 আমরা ধরে নেই। তাহলে 15 এর মধ্যে 1/3 যেটা সেটা হচ্ছে 5, এটা হচ্ছে স্যান্ড। 15 এর 3/5 যদি করি তাহলে 5 দিয়ে ভাগ করলে 3, 3 × 3 9, অ্যান্ড তাহলে বাকি যেটা রইলো সেটা হচ্ছে গ্রেভেল। এখন এই গ্রেভেল কত, এখানে যদি আমরা খেয়াল করি 9 এবং 5 হচ্ছে যে 14, যেহেতু আমরা মোট 15 ধরে এই ইউনিট ধরে নিয়েছি তার মানে এখানে নিশ্চয়ই 1 ইউনিট হবে, আর এই 1 ইউনিটের যে ভ্যালুটা মানে ওয়েটটা সেটা দেওয়া আছে যে 12 পাউন্ডস। তো এই 1 ইউনিট যদি 12 পাউন্ড হয়ে থাকে তাহলে টোটাল এন্টায়ার ওয়েটটা কত, অর্থাৎ আমরা যেটা ধরে নিয়েছিলাম 15 সেটা কত। তো 1 যদি 12 হয়ে থাকে 15 হবে, তাহলে 15 × 12
সো 15 into 12 করলে 150 এবং 30 যোগ করলে 180 will be the answer. 180 option D হচ্ছে answer. Question number 6. On Dhaka Sylhet highway, 5% of the drivers are fined for exceeding the speed limit. However, 80% of the drivers who exceed the speed limit are not fined. What percentage of drivers on this highway exceed the speed limit? বলা হচ্ছে যে 5% ড্রাইভার্সকে স্পিড এক্সিড করার জন্য ফাইন করা হয়, অথচ যেখানে 80% ড্রাইভার যারা তাদেরকে এক্সিড করে তাদেরকে ফাইন করা হয় না। তো তার মানে 80% বাদ দিলে বাকি যে 20% তাদেরকে ফাইন করা হয়। আর এই 20% যারা এক্সিড করে যায়, 20% অফ যারা এক্সিড করে, ড্রাইভার্স এক্সিডিং তারা হচ্ছে আসলে 5% যারা হচ্ছে যে ফাইন খাচ্ছে। তাহলে এখন বের করতে হবে যে হোয়াট পার্সেন্টেজ অফ ড্রাইভার্স অন দিস হাইওয়ে এক্সিড দ্য স্পিড। তো 20% হচ্ছে 5%, তার মানে 100% যেটা সেটা কত আমাদের রিকোয়ারমেন্ট। তো 20 যদি 5 হয়, 4 ভাগের 1 ভাগ, তাহলে 100ও 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। 100-এ 4 ভাগের 1 ভাগ হচ্ছে 25%। সো 25% হবে এই কোশ্চেনের অ্যান্সার। অপশন ইজ ডি। Question number 7. If the average of 5 consecutive integers is 15, then what is the difference between the least and the greatest of the 5 integers? আচ্ছা, এখানে যে অ্যাভারেজ 15 দেওয়া আছে, অ্যাকচুয়ালি এই ভ্যালুটার কোনো সিগনিফিকেন্স নাই। এটা যদি অ্যাভারেজ এটা 15 হয়, এটা যদি 115 হয়, এটা যদি 1015 হয়, এটা 1500 হয়, কিচ্ছু আসা যায় না। 5টা কনজিকিউটিভ ইন্টিজারের লিস্ট এবং গ্রেটেস্টের যে ডিফারেন্স সেটা সবসময় সেম থাকে, এবং সেটা হচ্ছে আমরা খুব সিম্পলি খেয়াল করি, এখানে একটা নাম্বার ইন্টিজার, নেক্সট ইন্টিজার, তারপর ইন্টিজার, তারপর ইন্টিজার, তারপর ইন্টিজার। তো হোয়াট এভার দ্য ভ্যালু অর হোয়াট এভার দ্য অ্যাভারেজ অফ দিস ইন্টিজার্স, প্রথম ইন্টিজার এবং লাস্ট ইন্টিজারের মধ্যে গ্যাপ হচ্ছে 4, তার মানে 4 ডিফারেন্স হবে, 4 বেশি হবে। তারপরে যদি আমরা এই কোশ্চেনের অ্যান্সার করতে চাই, সেক্ষেত্রেও এটা ইন্টিজার, 5টা ইন্টিজারের অ্যাভারেজ 15 মানে মাঝেরটা 15, সো এটা 15, এটা 16, এটা 17 এবং এইদিকে এটা 14 এবং এটা 13। সো 13 থেকে 17 কত বেশি? 4 বেশি। সো 4 ইজ দ্য অ্যান্সার। অপশন ইজ এ। Question number 8. If x equal to y plus 3 whole squared, then which of the following will be equal to minus 2y minus 6 whole squared? তো যে যার ভ্যালু বের করতে হবে সেটা হচ্ছে মাইনাস 2y মাইনাস 6 ব্র্যাকেটের ভিতরে হোল স্কোয়ার। এখান থেকে যদি আমরা মাইনাস 2 কমন নিই বাইরে, তাহলে থাকছে এখানে y প্লাস 3 এবং হোল স্কোয়ারটা হচ্ছে এই মাইনাস 2 সহ হোল স্কোয়ার। এখন এই হোল স্কোয়ারটা মাইনাস 2-র উপর অপারেশনটা করলে মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস 4 হয়ে যাবে, এবং এই যে 2 প্লাস y3 যেটা 2 তো আর নাই, 2 মানে 4, আর এই y প্লাস 3 এইটুকু ভ্যালু হচ্ছে আমাদের x দেওয়া আছে। তো সো এটা 4 ইন্টু এক্স, অথবা আমি প্রথমে এভাবে রাখি 4 ইন্টু ওয়াই প্লাস 3। তো সো এইটা তো 4 আছে, আর এইটুকু y প্লাস 3 ভ্যালু আছে x, তাহলে 4x। তো সো এটা যে জিনিস মানে এক্সপ্রেশন জানতে চাইছে এর ভ্যালুটা হবে 4x। অ্যান্সার ইজ সি। Question number 9. A rectangular plot of land has a fence along 3 of its 4 sides. রেক্টেঙ্গুলার প্লটে তাহলে 4টা সাইডের মধ্যে 3টা সাইডে ফেন্স দেওয়া আছে। দ্য আনফেন্সড সাইড অ্যান্ড দ্য সাইড অপোজিট দ্য আনফেন্সড সাইড হ্যাভ এ লেংথ দ্যাট ইজ 3 times the length of the other 2 sides. If the area of the plot is 432 square feet, what is the total length of the fence in feet? That means এটা একটা সাইড এভাবে, এই সাইড এবং এই সাইড, এই 3টা সাইডে দেওয়া আছে, এবং যেই সাইডগুলো ফেন্স দেওয়া আছে এবং যেই সাইডটা ফেন্স দেওয়া মানে ফেন্স দেওয়া নাই যেটা, তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে দ্য আনফেন্স সাইড অ্যান্ড দ্য সাইড অপোজিট দ্য আনফেন্স সাইড হ্যাভ এ লেংথ দ্যাট ইজ 3 times the length of the other 2 সাইড। দ্য আদার 2 সাইড হচ্ছে এই দুটো, লেটস সে এই দুটো যদি আমি এক্স এবং এক্স ধরে নেই, তার মানে হচ্ছে এটা 3x, এটা বলতে চাচ্ছে। তো এখন এই যে প্লটটা, এই প্লটটার উপর এরিয়া দেওয়া আছে, তাহলে এরিয়াটা আমরা পেয়ে যাই কীভাবে? এরিয়া হচ্ছে যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ এই ক্ষেত্রে 3x ইন্টু এক্স অ্যান্ড ইট ইজ ইকুয়াল টু 432। তাহলে এখান থেকে আমরা এক্স পাবো এবং লেংথ এবং ব্রেথ যেটা উইথ সেটা পেয়ে যাব। সো এখান থেকে 3 দ্বারা ক্যান্সেল করলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 দ্বারা ডিভাইড করলে 3 1s are 3, 13, 4 and 4, তার মানে এক্স স্কোয়ার হচ্ছে 144, দেন এক্স ইকুয়াল টু হবে
12। সো এই 3x যেটা সেটা তাহলে 3 × 12 36, এইটাও হচ্ছে 12, এইটাও 12। এখন আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে হোয়াট ইজ দ্য টোটাল লেন্থ অফ দ্য ফেন্স ইন ফিট। যেহেতু ফেন্সটা শুধুমাত্র এই 3টা পাশেই থাকবে, একটা পাশ ফাঁকা থাকবে, তার মানে এই 3টার যোগফলটা হতো সেটাই জানতে চাওয়া হচ্ছে। তার মানে এখানে x, এখানে 3x আর এখানে x, অর্থাৎ মোট 5x আমাদের দরকার। সো 5x equal to 5 × 12, 60. So 60 will be the answer. Option is A. Question number 10. What is the area in square feet of the triangle whose sides have lengths equal to 10, 6 and 8? আচ্ছা, এখানে একটা ত্রিভুজ যার সাইডগুলো হচ্ছে 10, 6 এবং 8। তো 10, 6, 8 দেখে আমাদের খেয়াল করা উচিত যে 6, 8, 10 একটা ট্রিপলেট, পিথাগোরিয়ান ট্রিপলেট, অর্থাৎ এটা সমবাহু ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য। তো কাজে আমরা যেহেতু সমকোণী ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য, তো সমকোণী ত্রিভুজের 3টা বাহু যদি হয়ে থাকে তো তার মানে এটা হতে পারে 6, এটা হতে পারে 8, অথবা ভাইস ভার্সা হতে পারে, কিন্তু অতিভুজ হবে 10। তার মানে আমাদের দৈর্ঘ্য, হাইট এবং যেটা বেজ এবং হাইট যেটা, সেই দুটো 6 এবং 8-এর যে কোনো একটা। তাহলে এরিয়া হবে আমরা জানি হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। সো হাফ ইন্টু 8 × 6, 6টা 48, 48-এর অর্ধেক হচ্ছে 24। সো 24 is the answer. Option is B. Question number 11. An examiner checks 4 scripts in 5/3 hours. How many scripts can he check in 50 minutes? So 5/3 hours-টাকে আগে আমাকে মিনিটে কনভার্ট করে নিতে হচ্ছে। 5/3 hours, তো আওয়ার থেকে মিনিটে যাওয়া মানে 60 দ্বারা গুণ করা, তাহলে 5/3 × 60, ইট ইজ 3 এখানে 20 বার যাচ্ছে, সো 5 20 100 মিনিট। দ্যাট মিনস সে 100 মিনিটে চেক করতে পারে 4টা স্ক্রিপ্ট। 100 মিনিটে 4টা স্ক্রিপ্ট। জানতে চাচ্ছি যে 50 মিনিটে কয়টা স্ক্রিপ্ট করবে। সো 50 মিনিটে কাজ, যেহেতু সময় যেহেতু অর্ধেক, তাহলে কাজও অর্ধেক হবে। 100 মিনিটে 4টা করতে পারলে 50 মিনিটে 4 অর্ধেক 2টা করতে পারবে। সো 2 will be the answer. Option is A. Question number 12. On dividing a number by 5, we get 3 as remainder. What will be the remainder when the square of this number is divided by 5? তো 5 দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডার 3 থাকে, এবং মিনিমাম যে নাম্বারটা সেটা 3 itself। এটা 8 দিয়েও হতে পারে, 5 + 3 8, 8 দিয়েও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। বাট মিনিমাম নাম্বারটা হচ্ছে 3, যাকে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 3 থাকবে। এখন জানতে চাচ্ছে যে এই নাম্বারটার স্কোয়ারকে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত। তাহলে 3 এর স্কোয়ার, এটাকে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত। সো 3 এর স্কোয়ার ইজ 9, 9কে 5 দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডার উইল বি 4। সো অ্যান্সার ইজ D. Question number 13. Due to a reduction in books price by 10%, the number of books sold increased by 35%. What is the percentage increase in revenue? এখানে প্রাইস, কোয়ান্টিটি এবং রেভিনিউর মাঝে সম্পর্ক হচ্ছে যে প্রাইস ইনটু কোয়ান্টিটি ইকুয়াল টু হচ্ছে রেভিনিউ। তো তার মানে এখানে মাল্টিপল ফ্যাক্টর কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করতে পারি। প্রাইস 20% রিডিউস হয়েছে, সো এটা প্রাইস হয়ে যাবে, প্রাইস কম্পোনেন্ট হয়ে যাবে 9/10 ইন্টু কোয়ান্টিটি যেটা সোল্ড, যেটা সেটাই কোয়ান্টিটি, সেটা 35% ইনক্রিজ হয়েছে। সো 35% ইনক্রিজ হয়ে একটা ভ্যালু, আমরা সরাসরি 35% মানে হচ্ছে যে 20-তে 7 সেটা করতে পারি, অথবা আমরা চাইলে 135/100ও করতে পারি। সো 135/100। তো এটা সিম্পলিফাই করলে এখানে 5 দ্বারা ক্যান্সেল করতে পারি। সো এটা এখানে 2, আর এখানে 5 হচ্ছে 2 এবং 7 27। তো তার মানে এখানটা যদি সিম্পলিফাই করি আমরা দেখছি যে এখানে 200 নিচে, আর উপরে হচ্ছে যে 9 3 এবং 9 দিয়ে 18 24। তার মানে হচ্ছে যে 200 টাকার জিনিসটা 243 টাকায়, বা 200 টাকার যে আগের যে ইয়েটা ছিল, রেভিনিউ ছিল, এখন সেটা 243 টাকা হলো। 200 টাকার রেভিনিউ এখন 243 হলো। তাহলে ইনক্রিজ হলো কত? 43। সেটা কততে? 200-এ। কিন্তু আমাকে পার্সেন্টেজে বের করতে বলা হয়েছে, অর্থাৎ ডেনোমিনেটর 100 হবে, অর্থাৎ 100-তে কত। তাহলে 100-তে এটার অর্ধেক হয়ে যাবে। 200-এ যদি 43 হয়, তাহলে 143 এর হাফ হয়ে যাবে। তো 43 এর হাফ হচ্ছে 21.5। সো 21.5% যেটা, সেটা হবে অ্যান্সার। যেহেতু 21.5 এক্স্যাক্টলি কোনো জায়গায় নাই এবং নান অফ দিজ আছে, তাহলে অ্যান্সার হবে E. Question number 14. For which of the following values of x is x plus 78 by x is an integer? X plus 78
by x is an integer. So x plus 78 by x is an integer. এটা যদি ইন্টিজার হতে হয় তাহলে x এই অংশ এই x দ্বারা ডিভাইড হচ্ছে, কোনো ফ্র্যাকশন থাকছে না। তাহলে এটাকে ইন্টিজার হতে গেলে 78 এবং x এর মাঝে ডিভিশনের সম্পর্ক থাকতে হবে, অর্থাৎ x এর ভ্যালুটা এমন কিছু একটা হতে হবে যেটা 78 এর ফ্যাক্টর, সো দ্যাট ওই ফ্যাক্টরের সাথে এটা ডিভাইড করলে ইন্টিজার ভ্যালু আসে। তার মানে আমরা যদি আনসার অপশন দেখি 978 এর ফ্যাক্টর না, 1078 এর ফ্যাক্টর না, 1178 এর ফ্যাক্টর না, বাট 1378 এর ফ্যাক্টর, বিকজ 13 into 6 হচ্ছে 78। তো তার মানে x এর ভ্যালু যদি 13 হয়ে থাকে তাহলে এটা এই x plus 78 by x যেটা সেটা ইন্টিজার হবে, বিকজ এই xটাও তখন ডিভাইড হয়ে যাচ্ছে 78 ডিভাইড হয়ে যাচ্ছে 13 দ্বারা। Question number 15. The average of a set of 12 numbers which includes 34 is 4. If 34 is removed from the set and 38 is included to the set, what is the average of the new set of numbers in terms of A? 12টা নাম্বার যাদের অ্যাভারেজ হচ্ছে a, ওই 12টা নাম্বার মধ্যে 34 একটা নাম্বার আছে। বলা হচ্ছে যে যদি 34টা রিমুভ করে 38 ইনক্লুড করা হয় তাহলে নতুন অ্যাভারেজটা এর সাপেক্ষে কি হবে। তো আমি ডেভিয়েশন মেথডে করছি, আমরা অরিজিনাল অ্যাভারেজ হচ্ছে a, এখন ডেভিয়েশন যেটা ঘটছে এখানে 34 রিমুভ করে 38 ইনক্লুড করা হয়েছে, তাহলে আমি অতিরিক্ত 4 পাচ্ছি, তাহলে +4। যদি এটা কম হতো তাহলে মাইনাস করতাম, যেহেতু এটা অ্যাড হয়েছে অতিরিক্ত হয়েছে তার জন্য +4। এখন এই 4 যেটা সেটা 12টা নাম্বার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তাহলে 4/12। তো তার মানে এটাই হবে আমাদের এর সাপেক্ষে তার যে নতুন অ্যাভারেজ, এটাকে সিম্পলিফাই করলে a plus 1/3। সো a plus 1/3 অপশন ডিতে আছে, দ্যাট উইল বি দ্য অ্যান্সার। সো এই ছিল কোশ্চেনগুলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।